তুমি আর কোনোদিনও মোহরকে ডাকবে না, এটা আমি আশা রাখবো। হ্যাঁ মোহর, আমি তবুও তোমাকে লাস্টবারের মতো রিকোয়েস্ট করবো, তুমি একবার এসো। তুমি একবার আমার কাছে এসো মোহর। তুমি আমার কাছে এলে হয়তো তোমার অনেক অনেক ভুল ধারণা বদলে যাবে মোহর। আমি ফোনটা রাখছি। মোহর, মোহর শোনো, মোহর, মোহর। ফোনটা রেখে দিল। আচ্ছা তো রাখবে। তুমি যেচে পড়ে যদি নিজে অপমানিত হতে চাও তাহলে অপমান করবে লোকে, দেখতে তো পাচ্ছ। কেন অপমানিত হতে গেলে? দেখো শঙ্খ, মোহরা তো বুঝতে পারছে না, ও দূর থেকে দেখছে, তাই ও এভাবে ভাবছে। হ্যাঁ, এভাবে ভাবলে তো হলো না আমার মেয়ে। যদি আমার বিষয়ে, আমার সম্বন্ধে ওর কোনো বিশ্বাস না থাকে, মিনিমাম যদি বিশ্বাসটা না থাকে, তাহলে এটা কোনো সম্পর্ক ছিল না। আর যেখানে এই সম্পর্ক ছিল না, সেই সম্পর্কের প্রতি আমি কোনো সময় নষ্ট করতে পারবো না। হ্যাঁ, ফালতু বলতে আমি সময় নষ্ট করতে পারবো না, প্লিজ। শঙ্খ, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারই নয়, এটা একটা অধিকার বোধের ব্যাপার। শঙ্খ শোনো নি, আই এম নোবডিজ প্রপার্টি। আমি কারোর প্রপার্টি নই। শুধু অধিকার বোধ ফলালেই তো আর হলো না। না, আমার তো তোমার সাথে এখানে এসে একা থাকার কোনো প্ল্যান ছিল না। ইনিশিয়ালি কোনো প্ল্যান ছিল না, ও আমাকে বাধ্য করেছে, তাই জন্য আমি এখানে এসেছি একা একা। অদ্ভুত কথা। আরে বাবা, ইনিশিয়াল স্টেজে কিন্তু এরকম ছিল না। আমি ওকে বহুবার বলেছি, আমি ওকে রিকোয়েস্ট করেছি যে তুমি আমার সঙ্গে এখানে এসো। আমি এক্সপেক্ট করি যে আমার স্ত্রী আমার সঙ্গে এখানে থাকবে, সেবা করবে তোমার। কিন্তু ও আসতে চায়নি। কেন আসতে চায়নি আই ডোন্ট নো। কিন্তু ও আসতে চায়নি বলে যে আমি আসবো না, আমার স্ত্রীকে আমি কৈফিয়ত দিতে পারবো না বলে যে আমি তার জন্য এখানে আসবো না, এটা কিন্তু হতে পারে না। আমি সেই ধরনের মানুষ নই উর্মি। হ্যাঁ, আমি সেই ধরনের মানুষ নই। আমার যতদিন এখানে প্রয়োজন হবে, তোমার জন্য প্রয়োজন হবে, আমি ততদিন এখানে স্টে করে যাবো, থাকবো, সেবা করব। আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে পারবো না, কোনো কৈফিয়ত দিতে পারবো না। তুমি মোহরকে এখানে ডেকেছিলে কেন বলো তো? কেন ডেকেছিলে মোহরকে তুমি এখানে? মোহরকে কিছু কথা বলার ছিল শঙ্খ। মা, এই দেখো 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 দেখো, তোমার বয়ফ্রেন্ড ফোন করেছে, দেখো না। দাও না, একবার ফোনটা দাও আমাকে। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কষ্ট হচ্ছে। এইভাবে মানুষ পারে না, এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। দাও। আমি জানি এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। ঘরে স্বামী, বাইরে বয়ফ্রেন্ড, এটাই তো আদর্শ জীবন হওয়া উচিত, তাই না? ঠিক আছে, আমি ওই ভদ্রলোককে এখানে আনার ব্যবস্থা করছি। আমি বলিনি একবারও যে ওর জন্য আমার কষ্ট হচ্ছে। আমি শুধু এটাই বললাম যে আমার এইভাবে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ারই কথা। বাড়িতে স্বামী আছে, তাকে কাছে পাচ্ছ। বাইরে বয়ফ্রেন্ডের থাকার কথা কিন্তু নেই, তাকে কাছে পাচ্ছ না। তাকে এখানে আনার ব্যবস্থা করি। না, খবরদার, খবরদার, তুমি ওকে ডেকে পাঠাবে না। কেন ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? আরে বাবা, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, ডেকে নাও, দেখা করো। আদৌ যদি আর কোনোদিন দেখা না হয়। কি চাও তুমি? কি চাও? কি চাই বুঝতে পারছো না? আমি তো বলেছি তোমাকে, তুমি যা বলবে আমি করব। আমি যাব বলেছি তো, তোমার সঙ্গে আমি যাবো। কোনো ক্ষতি করো না আমার, ওর কোনো ক্ষতি করো না তুমি। তাহলে এরকম হচ্ছে কেন? এই ফোনটা কেটে গেল। ফোনটা এলে এরকম মন উচাটন হয়ে উঠছে কেন তোমার? কেন? মানুষের মনের ভেতর তুমি ঢুকতে পারবে? বদলাতে পারবে আমার মন? মানুষের মন বদলাতে পারবো না, কিন্তু পরিস্থিতিটা আমি বদলে দিতে পারি। হ্যাঁ, বরং তাই কর। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো। চলো। পালাতে চাইছো? চাইছি,
পালাতে চাইছি। এখানে এইভাবে বেঁচে থাকা আমার পক্ষে আর সম্ভব না। এরপর কিন্তু আমি আত্মহত্যা করব। হ্যাঁ আমি জানি, আর আত্মহত্যা করলে তোমার নামটাও লিখে যাব, মনে রেখো। আমি জানি তুমি আত্মহত্যা করতে পারো, সেই জন্যই তো সারা দিন তোমাকে পাহারা দিচ্ছি। একটা মেয়ে প্রেমে পড়লে তার মনের অবস্থা কি হতে পারে সেটা আমি জানি, সেই জন্যই তো পাহারা দিই সারা দিন। ও ভগবান, ভগবানের কি অসহ্য যন্ত্রণা। ভগবান, কবে 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 যে আমি তোমার হাত থেকে মুক্তি পাবো? তোমার হাত থেকে কি আমার মুক্তি নেই? না শোনা, মুক্তি নেই জানো। আমি যদি মরে যাই তাহলে আলাদা কথা, কিন্তু আমি বেঁচে থাকতে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। কোথায় ছিল এতদিন তোমার এই অ্যাটাচমেন্টটা? কোথায় ছিল? বিয়ে করে তো বউকে ফেলে রেখে চলে গিয়েছিলে। আমি একটা সম্পর্কে জড়িয়েছিলাম, সেখান থেকে তো আমি সরে এসেছি। সেখান থেকে লাথি খেয়েছো, তাই এখন এখানে এসে পড়েছো না? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটাই তোমার জন্য যথোপযুক্ত। কি চেঞ্জ করব? কিচ্ছু চেঞ্জ করব না। তুমি যা, তোমাকে আমি ঠিক তাই বলেছি। আমি কি আমি তো বাইরের মেয়েদের কাছ থেকে নিজের বউয়ের কাছে ফিরে এসেছি। তোমার তো গর্বিত হওয়ার কথা, তা নয় তুমি উল্টো পথে হাঁটছো। ঠিক আছে, এটা একটা শেষ আমি দেখবো। আজকেই ডাকবো পড়া। কি করবে পড়া এখানে? এই যে তুমি বলছো না যে তুমি আমার সঙ্গে চলে যাবে, বিদেশে চলে যাবে, ওর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না তোমার, সেটা তো প্রমাণ করতে হবে। তোমাকে নিজের মুখে সেটা বলতে হবে। হ্যাঁ, মুখেই তো বলছি। আমাকে না, আমাকে না, পরাগকে বলতে হবে। পরাগকে আমার সামনে বলতে হবে। ফোনটা কেটে গেছিল তো, আমি রিং ব্যাক করছি। স্পিকার। আর শোনো না, এই শোনো না, কি ফোনটা তোমার কাছে আছে এখন? ও সরি, আমি তো মোহরকে বারবার ফোন করছিলাম, মানে ও বললো শেষে ধরে যে ও বাইরে আছে। মানে কি করবো আমি বুঝতে না পারে বাধ্য হয়ে তোমায় ফোন করলাম। তোমার কি অবস্থা বলো তো এখন? মানে ঠিক আছো নাকি এখনো বিপদের মধ্যেই আছো? পরিস্থিতি কি বদলেছে? জানো আমার মেয়েটা না একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মানে শুধু আন্টির কাছে যাবো, আন্টির কাছে যাবো। মানে আমি কি করবো আমি এখন বুঝে উঠতে পারছি না সোমনা, বিশ্বাস করো। সরি, আমি শুভ্র, শুভ্র রায়চৌধুরী, শঙ্কর দাদা, শ্রমনার স্বামী। সরি, ফোনটা একটু ওকে দেওয়া যাবে? কেমন তো খুব দরকার হয়ে পড়েছে না? না মানে আমার মেয়ে ওকে খুব ভালোবাসে তো। তাই বুঝি? আর আপনি আপনি ওকে ভালোবাসেন না? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? যা বলার সোজাসুজি তো বলছি। আপনি ওকে ভালোবাসেন না? বাসি। বেশ, কিন্তু ও আপনাকে ভালোবাসে এই ব্যাপারে আপনি নিশ্চিত? কখনো জিজ্ঞেস করেছেন ওকে? বাসে। আপনি ওকে আটকে রেখেছেন বলে ও আসতে পারছে না। আর এই ভালোবাসাটা এমন ভালোবাসা নয় যে অন্যের ক্ষতি করে। আমি কি যে বলেন মশাই, আমার তো খুব ক্ষতি হচ্ছে। তাই? কিরকম? আপনি তো আমার বউয়ের মনটাই চুরি করে নিয়েছেন। আমার বউয়ের মনটাই আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এতে আমার খারাপ লাগবে না? আপনি বলুন। সরি, বুঝলেন, আমি যদি জানতাম ফোনটা আপনার কাছে আছে তাহলে শুধু শুধু আমি ফোন করে বদল করতাম না। রাখছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রাখবেন কি? শুনুন আমার কথাটা। আমার বউ অবশ্য মুখে বলেছে যে ও আমাকেই ভালোবাসে। আপনার সঙ্গে ও জাস্ট একটা ছেলে খেলা করেছিল, বুঝতে পেরেছেন? বিশ্বাস করি না। না না, সে তো আমিও বিশ্বাস করছি না। সেই জন্যই তো আমাদের একবার কাছাকাছি আসাটা খুব দরকার। মানে আপনি আমাদের বাড়িতে আসুন না একবার। মানে আপনি, আমি, শ্রমনা
আমরা তিনজনে একটু কথা বলি। কি ব্যাপারে? না, আমরা শ্রবণের কাছ থেকে জেনে নিই এক্স্যাক্টলি ও কি চায়। ও যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে তো আমি কোনোদিন জোর করে ওর মন পাবো না। তাই এই সমস্ত ব্যাপারের মধ্যে আমার না থাকাই ভালো, আমি এসবের থেকে সরে যাব।